বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখছেন একটা দাগ, এই দাগটাকে ছোট করতে হবে, কিন্তু শর্ত হলো দাগটাকে স্পর্শ করা যাবে না। হ্যাঁ, অনেকেই হয়তো সহজেই বুঝতে পারতেছেন দাগটাকে কিভাবে ছোট করতে হবে। অনেকের কাছে বিষয়টা জটিল মনে হচ্ছে। আসুন, দাগটাকে ছোট করার আগে একটা ছোট্ট গল্প বলি। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। আমরা জানি এই খেলার নিয়মটা, একজন ব্যক্তি পয়েন্ট নিয়ে যাবে, অন্য সবাই তার পা ধরে আটকাবে, অর্থাৎ অন্যকে আটকিয়ে নিজে জিতে যাওয়া। তো এই বাংলাদেশের বাংলাদেশের জাতীয় খেলার আমি বিরোধিতা করছি না, জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি উন্নতির শিখরে ধাবিত হয়, আমরা প্রতিহিংসাবশত তার সাথে শত্রুতা শুরু করি, যাতে সে উন্নতিতে না পৌঁছতে পারে। তো আমরা যদি ওই ব্যক্তির উন্নতিতে বাধাগ্রস্ত না হয়ে নিজের উন্নতির চেষ্টা করতাম, তাহলে সমাজে বিশৃঙ্খলা হতো না, এমনকি সমাজের রাষ্ট্রের উন্নতিও হতো। আসলে বিষয়টা এরকম, দেখেন ওই দাগটার নিচে যখন আমি আরেকটা বড় দাগ টানবো, তখনই কিন্তু ওই দাগটা ছোট হয়ে গেল। অর্থাৎ ওই ছোট দাগটা সমাজের ওই ব্যক্তি যাকে আমরা প্রতিহিংসাবশত ছোট করার চেষ্টা করি, আর এই বড় দাগটি আপনি আমি, যে অন্যের প্রতি প্রতিহিংসা না করে, তাকে আটকানোর চেষ্টা না করে নিজের চেষ্টায় বড় হই। গল্পটার শিক্ষা এটাই, জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে না। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে না। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে না।